লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন। আরাফার রজনীতে, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। 10 দিনের কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, বেজোরের কসম, জোরের কসম। 9 হলো বেজোর আর 10 হলো জোর। জোরেরও কসম, বেজোরেরও কসম, আরাফার দিনেরও কসম, ঈদের দিনেরও কসম। 10 তারিখে ঈদের দিন জোর, আর 9 তারিখ হলো আরাফার দিন বেজোর। বেজোরের কসম, জোরের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। উলামায়ে কেরামগণ বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের আমলের সমতুল্য আমল পৃথিবীতে আমার উম্মতের জন্য আর কোনো দিনে এত ফজিলতপূর্ণ আমল আমি ছেড়ে যাই নেই, রেখে যাই নেই। সবচেয়ে উত্তম আমল হলো এই 10 দিনের। কোনো দিন, কোনো সময়ের আমল এই 10 দিনের আমলের সমতুল্য হতে পারে না। সাহাবায়ে কেরামগণ বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধে গমন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো উত্তম আমল। এই আমলটাও বর্তমান নষ্ট করে ফেলেছে এক শ্রেণীর অতি উৎসাহী, অতি আবেগপ্রবণ যুব সমাজ। অতি উৎসাহী, অতি আবেগপ্রবণ যুব সমাজ এই দিনটাকেও, এই বিধানটাকেও নস্যাৎ করে দিয়েছে। কারণ আগা নাই, গোড়া নাই, বুঝা নাই, শোনা নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার। জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। জিহাদের ঘোষণা মিম্বার থেকে হচ্ছে, জিহাদের ঘোষণা ওয়াজ মাহফিল থেকে হচ্ছে, জিহাদের ঘোষণা বায়ুবীয় মুফতি ইন্টারনেটে জিহাদের ঘোষণা দিচ্ছে। অথচ জিহাদের প্রথম শর্ত হলো নাসবুল ইমাম আল কায়েম আল জাহির, প্রকাশ্য নেতা, যেই নেতা প্রকাশ্য চলাফেরা করেন, শক্তিধর নেতা, তিনি যুদ্ধের ঘোষণা দেবেন। যুদ্ধের ঘোষণা দিবেন শক্তিশালী নেতা, যেই নেতা ভূখণ্ডের অধিকারী বা ভূখণ্ডের পরিচালনার দায়িত্বে আছেন, তিনি যুদ্ধের ঘোষণা দিবেন। যুদ্ধের ঘোষণা দিবেন দেশের সরকার, যুদ্ধের ঘোষণা দিবেন দেশের রাষ্ট্রপতি, যুদ্ধের ঘোষণা দিবেন দেশের প্রধানমন্ত্রী। আপনি যুদ্ধ করবেন, আমি যুদ্ধ করব না, আমার যুদ্ধ লাগবে না। আমাদের দেশ যদি কোনো সময় বহিঃশক্তি কর্তৃক যদি আক্রান্ত হয়ে যায়, যুদ্ধ কে করবে? আপনি যাবেন না আমি যাব? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমাদের বাহিনী পালতেছি, আমাদের রাজস্ব পয়সা দিয়ে, আমাদের রাজস্বের টাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বাহিনী যে আমরা পালতেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, র্যাব, আর্মির বিভিন্ন সেক্টরের বিভিন্ন দায়িত্বশীল সাধারণ সোলজার থেকে নিয়ে শুরু করে বড় বড় অফিসার লক্ষ লক্ষ কোটি কোটি রাজস্ব খেয়ে দেশ পাহারা দেওয়ার জন্য তাদেরকে পালন করা হচ্ছে। যুদ্ধ যদি দেশ আক্রান্ত হয়, তাহলে দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী প্রধান যুদ্ধের সরঞ্জামাদি রেডি করে যুদ্ধের মোকাবেলা করবেন। যদি সেনাবাহিনী দিয়ে যদি সংকুলান না হয়, সেখানে কিছু পানি পান করাবার জন্য সেখানে কিছু স্বেচ্ছাসেবী লোক লাগে, সেখানে কিছু ফার্স্ট এইড চিকিৎসার জন্য কিছু লোক লাগে, তখন লোক দেশ থেকে ইনক্লুড করবে, তখন ঘোষণা দিবে যে যুদ্ধে কিছু লোক প্রয়োজন, তোমরা যারা আগ্রহী তারা নাম লেখাও।
তখন আপনার মনে চাইলে আপনি নাম লেখাবেন। মেডিকেল টেস্টে শারীরিক ফিটনেস, আপনার বয়স সব কিছু বিবেচনা করে কর্তৃপক্ষ তখন আপনার নাম ওর মধ্যে দিয়ে দিবে। তারপরে আপনি সেখানে গিয়ে 6 মাস 9 মাস ট্রেনিং গ্রহণ করবেন। আপনাকে এমনি মাঠে পাঠিয়ে দিবে না, আপনাকে নাম রেজিস্ট্রেশন করার পরে 6 মাস 9 মাস ট্রেনিং দিয়ে, সেই ট্রেনিং আপনি গ্রহণ করার পরে তারপর আপনাকে যুদ্ধের ময়দানে দিবে। এবার আপনি সেখানে গিয়ে কাজ করবেন। আপনি জঙ্গলে বসে থাকেন, যাকে জীবনের চেহারা দেখা যায় না, নেটের মধ্যে বাস করে, যে নিজের জানের ভয়ে লোকালয়ে এসে বলতে পারে না যে আমি অমুক যুদ্ধের ঘোষণা দিলাম। যে লোক জঙ্গলে পালায় থাকে, নিজের অস্তিত্ব নাই, নিজে মানুষের সামনে দাঁড়াবার ক্ষমতা নেই, তাকে যুদ্ধের ঘোষণা দেওয়ার দায়িত্ব কে দিয়েছে? ইসলামে যেমন জিহাদ আছে, ইসলামে তেমন সবরও আছে। সবর কে করবে? দুর্বল দেশে সবর করবে, আর সবল দেশে কি করবে? যুদ্ধ করবে। এই সরল সমীকরণ যারা বোঝে না, তাদেরকে দিয়ে আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থির করবার জন্য বিভিন্ন ইস্যু খাড়া করে দিয়ে আফগানিস্তান, পাকিস্তান এবং পৃথিবীর বিভিন্ন দেশ, ইরাকের মতো একটি স্বাধীন দেশকে ধ্বংস করে দিল শুধুমাত্র এই জঙ্গিবাদের অজুহাত তুলে। বন্ধুগণ, যুদ্ধ হলো একটি বড় আল্লাহর নিয়ামত, যেই নিয়ামতের মাধ্যমে মানুষ উপকৃত হয়। আমরা বহুবার বলেছি, আবার বলে দিই যে যুদ্ধটা, ইসলামে যে জিহাদ, এই জিহাদটা হলো ডাক্তারের অপারেশন। ডাক্তারের অপারেশন জনকল্যাণ কাজের জন্য। আর যেটা জঙ্গিবাদ, যার কোনো শর্ত শারায়েত নাই, যার কোনো হিসাব কিতাব নাই, লালু আর ভুলু রাস্তার মধ্যে নেমে যুদ্ধের ঘোষণা দিল মুসলমানের বিরুদ্ধে, এর নাম হলো জঙ্গিবাদ। আর এই জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন। ডাকাত চাকু দিয়ে পেট ফাড়ে টাকার লোভে, আর ডাক্তারও অপারেশন করে টাকার আশায়। ডাক্তারের অপারেশন যেমন রোগীর কল্যাণে আসে, আর ডাকাতের অপারেশন যেমন মানুষকে খুন করার জন্য আসে। মাথা ব্যথা হয়েছে, মাথাকে কেটে ফেলে দাও, এটা হলো জঙ্গিবাদের থিওরি। আর ইসলামের থিওরি, ইসলামের বিধান, মাথা ব্যথা হয়েছে চিকিৎসা করো। ব্যথা হলে চিকিৎসা করো। মাথা কেটে ফেলানোর জন্য তোমাকে ডাক্তার বানানো হয়নি, মাথা কেটে ফেলে তুমি সমস্যার সমাধান করবে। নবী রাসূলগণ কাফেরদেরকে খুন করার জন্য পৃথিবীতে আসেন নাই। নবী রাসূলগণ কাফেরদেরকে হত্যা করার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। কাফের বেদিনকে ইসলাম মানাবার জন্য, ইসলাম শিখাবার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য নবী রাসূলকে পাঠানো হয়েছে। ডাক্তারের কাজ রোগীকে চিকিৎসা করা, রোগী হত্যা করা ডাক্তারের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ উত্তম, সেই উত্তম যুদ্ধ, সেই যুদ্ধেও এই 10 দিনের আমলের সমকক্ষ হতে পারে না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, যুদ্ধ, আল্লাহর রাস্তায় সংগ্রাম, জিহাদ করলেও কি সমতুল্য হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন লোক আল্লাহর রাস্তায় সংগ্রামে বের হলো, তার জান মাল সব আল্লাহর রাস্তায় বিলিয়ে গেল, মালও চলে গেল, জানও চলে গেল, সে শহীদ হয়ে গেল। ফালাম ইয়ারজি মিনহু বিশাই, সে যুদ্ধের ময়দান থেকে কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, জান এবং মাল সব আল্লাহর রাস্তায় চলে গেছে। এই লোকের আমল এই 10 দিনের আমলকারীর সমতুল্য হতে পারে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন অতীব উত্তম এবং আমলের দিন। এর মধ্যে আমাদের কি কি করণীয় আছে, সেই করণীয়গুলি আমাদের জানা দরকার। এই 10 দিন বলতে 9 দিন সিয়াম পালন করতে পারবেন আপনি, কারণ 10ম দিনে হলো ঈদের দিন। ঈদের দিনে সিয়াম পালন করা নিষেধ আছে। কাজে ঈদের পরে 3 দিন আইয়ামে তাশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিল আইয়াম ইয়াউমু আকলিন ওয়া শুরবিন, আইয়ামে তাশরিকের দিনগুলি পানাহারের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছে।
তাহলে ঈদের পরে 3 দিন 11, 12 এবং 13, এই 13ই জিলহজ পর্যন্ত আপনি পানাহার করবেন, গোশত খাবেন, বিলাবেন, আত্মীয়র বাড়িতে যাবেন, আনন্দ ফুর্তি করবেন। এই 4 দিন ঈদের দিন আর ঈদের পরে আরও 3 দিন, এই 4 দিন সিয়াম পালন করা হারাম। বছরে 5 দিন, এই ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই বাৎসরিক এই 5 দিন সিয়াম পালন করা ইসলাম মানা করে দিয়েছে। তাহলে 9 তারিখের আগ পর্যন্ত, মানে 10 তারিখের আগ পর্যন্ত আপনি ইচ্ছা মতো সিয়াম পালন করতে পারবেন। বিশেষ করে 9 তারিখে, যেটা আরাফার ময়দানের যেদিন হাজী সাহেবানগণ যাবেন, সেই দিনের সিয়াম আপনার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা হবে।